বিশ্বের সবচেয়ে বড় অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা। ১৯৮৯ সালের জুনে তেহরানে অনুষ্ঠিত ওই জানাজায় অংশ নেন ১ কোটির বেশি মানুষ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দেয় জানাজায়, যাতে প্রাণ যায় ৮ জনের। আহত হয়েছিলেন ১১,০০০ মানুষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ১৯৮৯ সালের ৬ জুন সকাল থেকেই তেহরানের রাজপথ পরিণত হয় মানুষের সমুদ্রে। শুধু রাজধানী নয়, ইরানের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মরদেহ বহন করছিলেন বিপ্লবী গার্ডের সদস্যরা, অন্যদিকে মাথার বুক চাপড়ে শোক প্রকাশ করছিলেন লাখো মানুষ। জানাজা পড়ান আয়াতুল্লাহ মোহাম্মদ রেজা। সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে আবেগে বারবার থেমে যায় তার কণ্ঠ। জানাজা শেষে কাঠের কফিনে মরদেহ তুলে বেহেশতে জাহরা কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। কিন্তু এরপরই ঘটে ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। প্রিয় নেতাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে লাখো মানুষ একযোগে ছুটে যায় খোমেনির কফিনের দিকে। ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে কফিন থেকে ছিটকে পড়ে যায় ৮৬ বছর বয়সী খোমেনির সাদা কাফনে মোড়ানো মরদেহ। মুহূর্তে শুরু হয় চরম বিশৃঙ্খলা। কেউ মরদেহ স্পর্শ করতে চাইছিলেন, কেউ কফিন আঁকড়ে ধরছিলেন। বিপ্লবী গার্ড সদস্যদের অনেককেই লাঠিচার্জ করতে দেখা যায়। এক পর্যায়ে ফাঁকা গুলিও করে নিরাপত্তা বাহিনী। তবুও থামেনি জনস্রোত। মরদেহ বহনকারী গাড়ি মানুষের ঢলে সম্পূর্ণ আটকে যায়। মাত্র আধা মাইল অতিক্রম করতে লেগে যায় ২ ঘন্টারও বেশি সময়। সেদিন তেহরানের তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গরম আর অতিরিক্ত ভিড়ে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের উপর পানি ছিটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিশৃঙ্খলায় প্রাণ যায় ৮ জনের, প্রায় ১১,০০০ মানুষ আহত হন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সেদিনের দাফন অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পুনরায় আয়োজন করে দাফন সম্পন্ন করা হয়। ইতিহাস বলছে সেই জানাজায় অংশ নিয়েছিলেন ১ কোটির বেশি মানুষ, অর্থাৎ সে সময় ইরানের মোট জনসংখ্যার ৬ ভাগের ১ ভাগ। এই রেকর্ড এখনও বিশ্বের বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।